وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم। আল্লাহ তাআলা বলছেন সেদিন জাহান্নামীদেরকে ধরে ধরে টানতে টানতে যখন জাহান্নামের নিকটবর্তী নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দারোয়ান তখন বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আপনাদের কাছে কি কোরআনুল কারীম পৌঁছায় নাই? আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেঞ্জার, কোনো বার্তা বহন, কোনো রিসালাত বহনকারী কি আপনাদের কাছে পৌঁছায় নাই? আপনারা কি দুনিয়ার জমিনে কোরআনের তাফসীর শুনতে পান নাই? আপনারা কি কোরআন শুনে জীবনে আমল করতে পারেন নাই? কোন গুনাহের কারণে, কোন অপরাধের কারণে আজকে আপনাদেরকে জাহান্নামের নিকটবর্তী নিয়ে আসা হয়েছে? তখন ওই জাহান্নামীরা বলবে হ্যাঁ, আমাদের কাছে কোরআন গিয়েছিল, তাফসীর মাহফিল হয়েছিল, আলেম ওলামারা কোরআনের কথাগুলো আমাদেরকে শোনাইতেছিল। কোরআনের কথাগুলো যখন আলেমরা আমাদের সামনে বলতো, তাফসীর করতো, আমরা মনে করতাম মনে হয় এগুলো কোনো রাজনৈতিক কথা, এগুলো মনে হয় কোনো দলীয় কথা আছে না নাই। এই জন্য আমরা কোরআনের কথাগুলো শুনতাম না, আলেমদের কথাগুলো শুনতাম না, বরঞ্চ অনেক সময় আমরা তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার পায়তারাও করেছি। জাহান্নামের নিকটে যখন জাহান্নামীকে নিয়ে যাওয়া হবে, বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, কোরআন কি আপনারা পান নাই? কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে কি আলেমরা আপনাদের শোনায় নাই? আপনাদেরকে জাহান্নামের ভয়ের কথা বলে নাই, তাকওয়ার কথা বলে নাই, আল্লাহর ভয়ের কথা বলে নাই? তখন জাহান্নামের বলবে হ্যাঁ বলেছিল, কিন্তু আমরা সেগুলো শুনতাম না, মুখ ফিরিয়ে নিতাম। তার কারণ আমরা মনে করতাম মনে হয় এটা রাজনৈতিক কথা বলছে, মনে হয় এটা দলীয় কথা বলছে। এমন মানুষ দুনিয়ায় আছে না নাই? অনেক মুসলিম আছে মাহফিলগুলোকে অবজ্ঞা করে। ওখানে কি বলবে? হুজুর হয় মনে হয় এর বিরুদ্ধে বলবে, ওর বিরুদ্ধে বলবে। না, হুজুররা আপনাদের শত্রু নয়, আলেমরা আপনাদের শত্রু নয়, আলেমরা আপনাদের বন্ধু। কারণ আপনাদেরকে ভালো কথা শুনিয়ে, কোরআনের বাণীগুলো শুনিয়ে আপনাদের ঈমানকে মজবুত করাতে চায়, আপনাকে জান্নাতমুখী করতে চায়, ঠিক কিনা? ওই লোকগুলো বলবে আলেমরা যখন বয়ান করত, কোরআনের আলোচনা করত, আমরা মনে করতাম এগুলো রাজনৈতিক কথা। এই জন্য আলেমদেরকে মৌলবাদ বলে আমরা সম্মানহানি করার চেষ্টা করতাম, মোল্লা বলে তাদেরকে গালি দিতাম। আছে না নাই? হুজুরদেরকে মোল্লা বলে কিনা, মৌলবাদী বলে কিনা? কোরআনের কথা বলে হুজুর, এই জন্য হুজুরকে মৌলবাদ বলে গালি দেয়, ঠিক কিনা? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? জন্মের পরে আজান কি কানে কেউ দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে আজান কি কানে কেউ দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? আলেমরা আপনাদেরকে কোরআনের কথা শোনায় আর তাকে মৌলবাদ বলে গালি দেন, মোল্লা বলে গালি দেন। তবে হ্যাঁ, একটা কথা আপনাদেরকে শোনায়া যায়, মৌলবাদ শব্দটার ইংরেজি হলো ফান্ডামেন্টালিজম। এই ফান্ডামেন্টালিজম শব্দটার উৎপত্তি হয়েছে আমেরিকায়। বাংলাদেশের কোন ইসলাম বিরোধীরা এই শব্দের উৎপত্তি করে নাই, এটা আমেরিকায় উৎপত্তি হয়েছে। তার প্রমাণ হলো উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী জর্জ মার্সেন নামের একজন রাইটার, তিনি দ্য আমেরিকান কালচার নামক একটি বুক লিখেছিলেন 1982 সালে। 1982 সালে তার সেই বইয়ের ভিতরে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এই ফান্ডামেন্টালিজম শব্দটি উল্লেখ করেছেন।
অনেকেই বলতে পারেন হুজুর উইকিপিডিয়া আবার কি, এর নাম তো কোনোদিন শুনিনি, আছে না? আসলে উইকিপিডিয়া হলো ইন্টারনেট ভিত্তিক একটি ওয়েবসাইট। আসলে আজকে আমাদের সমাজে হারাম করতে করতে একবার সব হারাম করে ফেলছে। এ হারাম, সে হারাম, মোবাইল হারাম, ইন্টারনেট হারাম। আসলে এগুলো হারাম কেন? ইন্টারনেট কিন্তু খারাপ জিনিস নয়। যদি বলেন কিভাবে হুজুর, ইন্টারনেটে অনেক খারাপ জিনিস দেখা যায়, অশ্লীলতা দেখা যায়, গান বাজনা দেখা যায়, এটা কি খারাপ জিনিস নয়? একটু বিবেক দিয়ে চিন্তা করেন। মনে করেন একটা পুকুরের ভিতরে সাপও থাকে, মাছও থাকে। জেলে যখন জাল ফেলবে, আপনি যখন জাল ফেলবেন, আপনার উদ্দেশ্য হলো আপনি মাছ ধরবেন, ঠিক কিনা? যদি জালের মধ্যে একটা কাঁকড়া বা একটা সাপ ওঠে, আপনি সাপ কি গ্রহণ করবেন? সাপ গ্রহণ করবেন? করবেন না। এটা মনে করেন একটা পুকুরের মতো। এর মধ্যে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে, আপনি এটা গ্রহণ করতে পারেন। আজকে আমরা হারাম করতে করতে তো একেবারে বিজাতিদের থেকে আমরা পিছিয়ে রয়েছি। বরঞ্চ 1 থেকে টপ 100 এর মধ্যে একজন বিখ্যাত বিজ্ঞানী নেই যেটা একজন মুসলিম ব্যক্তি। আজকের কম্পিউটার, আজকের এই জগতের সবচেয়ে বিস্ময়কর ডিভাইস কম্পিউটার, এটাও আবিষ্কার করেছে 1886 সালে চার্লস ব্যাবেজ নামের একজন ব্যক্তি, সেও খ্রিস্টান। রেডিও, টেলিফোন, মোবাইল আবিষ্কার করেছে আলেকজান্ডার গ্রাহাম বেল। কেন? এখানে কি আব্দুর রহমান নাম নাই একজন লোক থাকতে পারতো না? আব্দুল্লাহ নামের একজন কি এটা আবিষ্কার করতে পারতো না? আজকে আমরা বিজাতি থেকে পিছিয়ে রয়েছি। বরঞ্চ ওই ইহুদি খ্রিস্টানরা এই কোরআন থেকে তথ্য নিয়ে, কথা বুঝতেছেন? ইহুদি খ্রিস্টানরা এই কোরআন থেকে তথ্য নিয়ে বরঞ্চ ওরা বিভিন্ন জিনিস আবিষ্কার করে ফেলতেছে। আপনি বিমান আবিষ্কারের দিকে একটু তাকান। 1903 সালে দ্য রাইট ব্রাদার্স, ওয়ালভির রাইট এবং উইলভার রাইট, 2 ভাই 1903 সালে তারা যখন বিমান আবিষ্কার করবে, তারা হঠাৎ করে দেখতে পেল আকাশের মধ্যে পাখি উঠতেছে। কি পাখি? পাখি ডানা মেলে উঠতেছে। তখন দ্য রাইট ব্রাদার্স, এরা 2 ভাই চিন্তা করলো, পাখি যদি ডানা মেলে আকাশে উঠতে পারে, মানুষ কেন নয়? চিন্তা করছে। দেখেন পাখির কথা ওরা জানতে পারছে 1903 সালে, এখান থেকে মাত্র 118 বছর আগে। অথচ পাখির কথা 1500 বছর পূর্বে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আসেনা নাই? পাখির কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 1500 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন। আর বিজ্ঞানীরা 1500 বছর পরে এসে সেটা থেকে, কোরআন থেকে তথ্য গ্রহণ করে বিমানের মতো একটা সুন্দর জিনিস আবিষ্কার করে ফেললো। আজকে আমরা বাংলার মুসলমান কি করি? পেঁয়াজের মধ্যে আল্লাহর নাম খুঁজি, আছে না নাই? সোশ্যাল মিডিয়ায় দেখবেন মাঝে মাঝে পোস্ট দেয়, গোস্তের মধ্যে আল্লাহর নাম পাওয়া গেছে, সুবহানাল্লাহ। পেঁয়াজের মধ্যে আল্লাহ, পেঁয়াজ কাটলে তো এরকম আলিফ লাম মতো দেখা যায় না? পেঁয়াজের মধ্যে আল্লাহর নাম পাওয়া গেছে, ছবি তুলে এবার পোস্ট দেয়, সুবহানাল্লাহ। আসলে আমরা আলুর মধ্যে, পেঁয়াজের মধ্যে, গোস্তের মধ্যে আল্লাহর নাম খুঁজতে খুঁজতে ব্যস্ত। আর ওরা কোরআনকে রিসার্চ করে করে, বিজাতিরা কোরআন হাদিসকে রিসার্চ করে করে বড় বড় জিনিস আবিষ্কার করে ফেলতেছে। আজকে আমরা তো সবকিছু হারাম করে দেই। এই জন্য কথা বলার উদ্দেশ্য হলো, আজকে এই যে দেখছেন একটা প্রতিষ্ঠান, এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়। কোরআন শিক্ষা করলে অনেকেই বলে মাদ্রাসায় ছেলেকে দিব, ছেলে বড় হয়ে খাবে কি? মাদ্রাসায় পড়ে ছেলে খাবে কি? এই চিন্তা চেতনা অনেকের মধ্যে আছে না নাই? আপনি তাকিয়ে দেখেন তো, কোন ইমাম, কোন মুয়াজ্জিন আপনার চেয়ে ভালো আছে কিনা, তারা কোনোদিন না খেয়ে আছে কিনা দেখান তো। একজন হুজুর তার পরিবার, স্ত্রী, সন্তানদেরকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে না খেয়ে কোনোদিন পেয়েছেন? কিন্তু আপনি কোরআনের শিক্ষা করেনি এমন ব্যক্তি আপনি হাজার হাজার বেকার ছেলেমেয়ে পাবেন। এই জন্য এই কোরআনকে আমাদেরকে শিখতে হবে, পাশাপাশি রিসার্চ করে করে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজকে বদলে দিতে হবে। আজকে আমরা তো ইহুদি খ্রিস্টানদের থেকে এই কারণেই পিছিয়ে রয়েছি। যে কথা বলতেছিলাম, তাকওয়া যদি কারোর মধ্যে থাকে, সে যদি সমাজের সবচেয়ে দাপুটে ব্যক্তি হয়, সমাজের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হয়,
তারপরেও আল্লাহর ভয় যদি তার উপরে থাকে, সে মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করতে পারে না। আজকে আমরা তাকওয়া জিনিসটা বুঝি না, আল্লাহ ভীতি বুঝি না। আমাদের দুনিয়ায় আসার কাজটা কি? আল্লাহর ইবাদত করা। এই জিনিসটা আমরা বুঝতে পারি না। এই জিনিসটা আমরা যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আপনার আমার জীবনটা তো সুন্দর হবে না। আপনাকে তাকওয়া ভিত্তিক ইসলামী জীবন তৈরি করতে হবে। তাকওয়া ছাড়া আপনি কখনোই পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না, পরিপূর্ণ মুসলিম হতে পারবেন না। আমরা সবাই এখানে যারা এসেছি, অনেকেই রয়েছি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আবার মসজিদ থেকে বের হয়ে অন্যায় কাজের সাথে লিপ্ত হয়ে যায়। আছে না নাই? আছে। হাজী সাহেব হজ করতে গিয়েছে, মিনায় গিয়ে শয়তানকে পাথর মেরেছে, বাড়ি এসছে আলহাজ নাম নিয়ে। আগের মতো আবার এসে মিথ্যা কথা, গালি দেওয়া, এগুলো আছে না নাই? হজের কোনো দাম আছে? দাম নাই। এই জন্য শুরুতেই আমি বলেছি, আপনার ভিতরে যদি তাকওয়া না থাকে, যতক্ষণ পর্যন্ত আপনি তাকওয়া অর্জন না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজের মূল্য নাই, আপনার রোজার মূল্য নাই, হজের কোনো মূল্য নাই। তবে হ্যাঁ, মনে রাখতে হবে, নামাজ কিন্তু ছাড়া যাবে না, রোজা কিন্তু ছাড়া যাবে না। এগুলো কম্পালসারি, এগুলো মৌলিক ইবাদত, তবে এগুলো তাকওয়া ভিত্তিক হতে হবে। একটা উদাহরণ দেই, মনে করেন আপনি দাড়ি রেখেছেন মুখে, নবীর সুন্নতি দাড়ি, আল্লাহর ভয় আপনার মধ্যে আছে। আপনি বাজারের মধ্যে গিয়েছেন, দেখলেন কারেন্টের প্লেয়ারে একটা সিনেমার ব্যবসা, ঘুষের ব্যবসা, এক সিগনেচারে মেরে দেয়। কথা কন না কেন? আছে না নাই? তাইলে বোঝা গেল ওই হাজি, ওই দাড়িওয়ালা, ওই পাঞ্জাবিওয়ালা, ও পীরের মুরিদ, ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামের সাথে ভাত খায়, এই এলাকার এতিমখানার হুজুরদের সাথে গুড রিলেশন, কিন্তু পাপাচার থেকে বিরত থাকতে পারছে না। কারণ হুজুরদের সাথে তালে তাল মিলায়। বাস্তবে ওই লোকটা আখেরাতে আর আল্লাহকে বিশ্বাস করে না, যার কারণে হুজুরের মতো চরিত্র সে বানাইতে পারে না। হুজুর তো ঘুষ খায় না, তুমি হুজুরের মুরিদ, তুমি ঘুষ খাও কেন? হুজুর তো সুদ খায় না, তুমি হুজুরের মুরিদ, তুমি সুদ খাও কেন? হুজুর তো জেনা করে না, তুমি হুজুরের মুরিদ, তুমি জেনা করো কেন? তাইলে বোঝা যায় হুজুরদের সাথে তালে তাল মিলায় এলাকার মানুষের কাছে ভালো হওয়ার জন্য বাস্তবে আল্লাহর আখেরাতে বিশ্বাস না থাকায় ওর সমস্ত পাপাচারীর কাজ তলে তলে চালিয়ে যায়। আছে না? আছে না? ও দুনিয়ার মানুষ, এই জন্য প্রত্যেকটা মানুষকে আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস যদি না থাকে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, কিয়ামতে মুসিবতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে। এই আশা যাদের থাকবে, আর ওয়া যাকারাল্লাহা কাসীরা, অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করবে যারা। এখন প্রশ্ন করবেন, হুজুর অধিক পরিমাণ স্মরণ করার মানে কি? তার মানে হলো সন্ধ্যাবেলায় মসজিদে বসে ইল্লাল্লাহ 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 এই জিকির করা না। ওয়া যাকারাল্লাহা কাসীরা, মুমিন জিন্দেগীর 24টা ঘন্টা আল্লাহর নামে চলার নাম হলো অধিক পরিমাণ স্মরণ করা। আপনি সকাল বেলায় বাড়ি থেকে বের হচ্ছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, যানবাহনে উঠতেছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনি নৌকায় উঠতেছেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আপনি ইস্তিনজায় যাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আপনি ঘুমাইতে যাচ্ছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি খানা খাইতে যাচ্ছেন, বিসমিল্লাহি ওয়া আলা
বারাকাতিল্লাহ। আপনি মসজিদে ঢুকতেছেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনি মসজিদ থেকে বাহির হচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এক কথায় মুমিন জিন্দেগীর 24টা ঘন্টায় আল্লাহর নামে চলা, আল্লাহর নাম স্মরণ করাটাই হলো ওয়াযাকারাল্লাহ কাসীরা। কথা কোন ঠিক না বেঠিক? এ অধিক পরিমাণ স্মরণ করা, 24টা ঘন্টায় আল্লাহর নাম যদি বেশি বেশি স্মরণ করতে পারেন, আল্লাহর আখিরাতের আশা যদি পোষণ করতে পারেন, আপনার জন্যই রয়েছে রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ। আল্লাহর রাসূলের জীবনের মধ্যেই রয়েছে আপনার আমার জন্য উত্তম শিক্ষা। ও দুনিয়ার মানুষ, এমন কিছু নাই যে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে যান নাই, এমন কিছু নাই রাসূল আমাদেরকে বলে যান নাই। আজকের এই মাহফিলে যত মানুষ আছেন লক্ষ্য করে দেখেন, মনে করেন বাজান আপনার কি ট্রাক আছে নাকি বাস নাই? কথার কথা উদাহরণ দিচ্ছে। মনে করেন এই সভাপতি বাজারের একটা ট্রাক আছে, এক ট্রাক আলু দিয়ে এই সহসভাপতির হাতে ট্রাকের চাবিটা দিয়ে যাও, এই ট্রাকটা নিয়ে ঢাকা আমিন বাজারে সকালে বাজার ধরবা। এখন সহসভাপতি গাড়ি চালাইতে পারে না, ভালো করে বুঝবেন। সভাপতির ট্রাক, আলু ভর্তি ট্রাক দিছে কার কাছে? সহসভাপতির কাছে। এই ট্রাকটা ঢাকায় পৌঁছায় দাও। এখন সহসভাপতি ট্রাক চালাইতে, এখন বলেন তো ট্রাক কি ঢাকায় যাবে না ফাঁকায় যাবে? একটু আস্তে কর। ঢাকায় যাবে? ফাঁকায়। সড়ক দুর্ঘটনায় ঠিক না বেঠিক? তাইলে বোঝা গেল ট্রেনিং না থাকলে এই ট্রাক যেমন গন্তব্যে যায় না, আপনার আমার জীবনের যতগুলো ইবাদত আমরা করি, আল্লাহর রাসূলের জীবন চরিত্র থেকে ইবাদতের ট্রেনিং না নিলে, আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক যদি না হয়, আপনার আমার কোন ইবাদত আল্লাহর দরবারেও পৌঁছাবে না। কোন একটি ইবাদত ট্রেনিং ছাড়া কোন ট্রাক যেমন গন্তব্যে যায় না, আপনার আমার জিন্দেগীর সকল ইবাদত রাসূলুল্লাহর জীবন আদর্শ থেকে যদি না নেওয়া হয়, তার তরিকা থেকে, তার জীবন থেকে যদি না নেওয়া হয়, তাহলে আপনার আমার কোন ইবাদত আল্লাহর দরবারে যাবে না। সোজা হিসাব। নামাজ পড়ছে কিভাবে? আল্লাহ তো ফরজ করছে, নামাজ তোমাদের জন্য ফরজ, সালাত কায়েম করো। এখন কেমনে করবে? কয় রাকাত পড়বেন? কয়টা সিজদা মারবেন? কয় ওয়াক্ত পড়বেন? এগুলা বাস্তবে প্র্যাকটিক্যালি দেখাইছেন কে? নবীজি। কথা কন না কেন? কে? রোজা রাখতে বলছে, রোজা কেমনে রাখবেন প্র্যাকটিক্যালি দেখাইছেন কে? ও দুনিয়ার মানুষ, এমন কিছু নাই যেটার শিক্ষা আল্লাহর নবী দিয়ে যান নাই। এই জন্য মনে রাখবেন, আল্লাহ পাক বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ও দুনিয়ার মানুষ, এবার লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যখন হয়ে গেল, নবীজি যখন পৃথিবী থেকে মারা গেলেন, রাসূল যখন পৃথিবী থেকে চলে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, রাসূলের ইন্তেকালের কয়েকদিন পরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন একজন জ্ঞানী, এমন একজন তাফসীরকারক, এমন একজন বিজ্ঞ সাহাবী ছিলেন। শুনে নেন দুনিয়ার মানুষ, ইবনে মাসউদ সম্পর্কে দুই একটা কথা না বললে নয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় বসা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বসা। হঠাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই মজলিস থেকে উঠে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন, তার পেছন দিকে তাকায়া। এমন সময় উপস্থিত লোকজন জিজ্ঞাসা করলেন, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি কেন ইবনে মাসউদের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসেন? হযরতে ওমর ডাক দিয়ে বলেন, আমি হাসি এই কারণে, এই যে সাহাবাকে তোমরা দেখছো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন একজন সাহাবী, যে ইবনে মাসউদ জীবন জিজ্ঞাসায় মানব জীবনে এমন কোন প্রশ্নের জবাব নাই যেই প্রশ্নের জবাবটা ইবনে মাসউদ কোরআন দিয়া দিতে পারে না। এমন কোন
প্রশ্ন নাই যেই প্রশ্নের জবাব আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন থেকে দিতে পারে না। এই জন্য আমি হাসতেছি, উনি এত একজন জ্ঞানী, এমন একজন মানুষ। কোন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ শুধু তাই নয়, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে ইবনে মাসউদ সম্পর্কে আপনাদের একটু টাচ দিয়ে যায়। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আব্দুর রহমান বিন ইয়াজিদ নামক এক ব্যক্তি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার প্রশ্ন করলেন, ভাই হুযায়ফা, আল্লাহর নবী তো দুনিয়ায় নাই, তাহলে রাসূলের মতো চলনে বলনে কথায় বার্তায় আখলাক চরিত্রে একেবারে রাসূলের সাদৃশ্য সম্পন্ন এমন একজন মানুষের সন্ধান তুমি দাও, সেই মানুষটার কাছে যে আমরা কিছু নসিহত গ্রহণ করব। আব্দুর রহমান বিন ইয়াজিদ ডাক দিয়ে বললেন, মা আরিফু আহাদান আকরাব সামতান ওয়া দাল্লান ওয়া হাদিয়ান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হুযায়ফা বলেন, আল্লাহর রাসূলের চলনে বলনে কথায় বার্তায় আখলাক চরিত্রে এমন সাদৃশ্য সম্পন্ন আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাড়া এমন কাউরে আমি আর জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কথা বলতেন রাসূলুল্লাহর মতো ছোট ছোট করে, ইবনে মাসউদ হাঁটতেন রাসূলুল্লাহর মতো করে নম্র ভদ্রভাবে। ইবনে মাসউদের চরিত্র ছিল রাসূলের মতো। ইবনে মাসউদ রাসূলের ইন্তেকালের পরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, আম্মা জান উম্মুল মুমিনিন মা আয়েশা, আপনি রাসূলের জীবন চরিত্র সম্পর্কে আমাকে কিছু বলেন। আম্মা জান, আপনি রাসূলের এমন কিছু অভ্যন্তরীণ বিষয় আছে আপনি জানেন, রাসূলের জীবন চরিত্র আপনি জানেন, আপনি রাসূলের ইন্টারনাল অনেক কিছু আছে আপনি জানেন, আভ্যন্তরীণ অনেক বিষয় আছে আপনি জানেন। আম্মা জান, আপনি দয়া করে রাসূলুল্লাহর ওই জীবন চরিত্র সম্পর্কে আমাকে একটু ব্রিফিং করেন, আমাকে একটু বলেন, যেটারে আমি কিতাব আকারে লিপিবদ্ধ করে রাখতে চাই, পরবর্তী জেনারেশন যেন ওই কিতাব থেকে মুহাম্মদকে জানতে পারে, ওই কিতাব থেকে নবীর চরিত্র বুঝতে পারে, ওই কিতাব থেকে নবীজির জীবন আদর্শ যেন বুঝতে পারে, পড়তে পারে। এবার আম্মা জান আয়েশা প্রশ্নের জবাবে ডাক দিয়ে বললেন, রে ইবনে মাসউদ, কানা খুলুকুল কোরআন, রাসূলের চরিত্রটাই হলো কোরআন, কান্নাহু কুরআনুন হাইয়ুন, রাসূল হলো জীবন্ত কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যদি রাসূলকে বুঝতে চাও, রাসূলকে যদি জানতে চাও, রাসূলের জীবন আদর্শ যদি পাইতে চাও, তাইলে কোরআন পড়ো। কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় আমার রাসূলের জীবন মিশে আছে, কোরআনের প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা শব্দে আমার রাসূলের চরিত্র মিশে আছে। কাজী কানা খুলুকুল কোরআন, রাসূলের চরিত্রটাই হলো কোরআন, রাসূল হলো জীবন্ত কোরআন। রাসূলকে যদি জানতে চাও, রাসূলের জীবন আদর্শ যদি খুঁজতে চাও, কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন ব্যক্তি জীবনে কায়েম করো, তাইলে রাসূলের চরিত্র তোমার জীবনে কায়েম হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, তাইলে আল্লাহ বললেন, অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। এখন উত্তম আদর্শ যদি আমরা পেতে চাই, তাইলে পাবো কোন জায়গায়? জোরে কোন না, আরো জোরে কোন, আরো জোরে। কোরআনে, কোরআনেই রাসূলের চরিত্র মিশে আছে। কিন্তু কপাল পুরা বাঙালি, এরা কোরআন থেকে রাসূলের চরিত্র খোঁজে না। এ কোরআনের দাস তারা নেয় না, কোরআনের তালিম নেয় না। দারসুল কোরআন, দারসুল হাদিস যেখানে হয় সেখানে বসে না। কথা কন না কেন? এরা কোন জায়গা থেকে জানে জানেন? এরা জানে ওই যে বিষাদ ছিল, কি দোলা লাগিল পড়াশোনায় মন। কথা কন না কেন? ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। যে কথাগুলো আমি আপনাদের সামনে বলতেছিলাম, মুসলমান বাবাজিরা আমার,
তাইলে আপনাকে আমাকে মনে রাখতে হবে, আমার আল্লাহ রাসূলকে কর্মসূচি দিলেন 4টা। প্রথম নাম্বার কর্মসূচি কোরআন তেলাওয়াত করে শোনাও। সে কথার ধারাবাহিকতায় আল্লাহর নবী তাদেরকে একত্রিত করলেন। কাফেররা বললেন, হ্যাঁ তোমার কথা বিশ্বাস করি, কারণ তুমি আল আমিন, তুমি সাদিক, তুমি মিথ্যা কথা বলো না, তুমি সত্যবাদী, তুমি বিশ্বস্ত, তুমি আস্থাভাজন। এইবার রাসূল বললেন, তাহলে শোনো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে কালেমাটা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। এই কথা যখন বলল, রাসূলের ভাষাও ছিল আরবি, ওই জামানার মানুষের ভাষাও ছিল আরবি, এই কোরআনের ভাষাও ছিল আরবি। সঙ্গে সঙ্গে কাফেরগুলো বুঝতে পারল আবু লাহাব পায়ের কাছ থেকে পাথরের টুকরো তুলে ছেড়ে মারলো, তাব্বালাল্লাহু লাকা মুহাম্মদ, ধ্বংস হোক মুহাম্মদ। পাথর চালে মারলো। রাসূল দাওয়াত দিলে মারলো কি? আমরা দাওয়াত দেই বিনিময় কি? রাসূল দাওয়াত দিল বিনিময়ে পাথর, শিয়াবে আবি তালিবের জেলখানা। আর আমরা ওই একই কালেমার দাওয়াত দেই বিনিময়ে বিরিয়ানি আর মুরগির রোস্ট। কথা খারাপ লাগতেছে বাপ? খারাপ লাগছে না তো? ও দুনিয়ার মানুষ, তোমার কালেমা তোমার জামাই আদর করে খাওয়ায়, আর আমার কালেমা আমারে পাথরের আঘাত দেয়, আমাকে বন্দিশালায় ভর্তি করে রাখে। তাইলে বুঝতে হবে তোমার দাওয়াত আর আমার দাওয়াত এক নয়। কারণ আপনি মিলায় নেন আল্লাহর কোরআন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলেন, হে রাসূল, তোমার কাছে যে কোরআনটা আমি নাজিল করেছি, এই কোরআন দিয়া মানুষদেরকে তাবলীগ করো, এই কোরআন দিয়া মানুষদেরকে দাওয়াত দাও, এই কোরআন দিয়া মানুষদেরকে রবের দিকে আহ্বান করো। আর যদি কোরআন দিয়া দাওয়াত না দাও, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তাইলে তোমার রিসালাতের দায়িত্ব কিন্তু পালন হবে না। কথাটা কার? তাইলে আল্লাহ বলছে কোরআন দিয়া তাবলীগ করো, কোরআন দিয়ে দাওয়াত দাও, দাইল আল্লাহর কাজ করো। ও রাসূল, তুমি যদি কোরআন দিয়ে দাওয়াত না দাও, তোমার রিসালাতের দায়িত্ব পালন হবে না। এইবার আপনারাই বলেন, আপনার আমার দ্বীনের দাওয়াতটা যদি কোরআন দিয়ে না হয়, কোরআনের পথে আহ্বান না হয়, যতই বলো আমারটাই নবীওয়ালা পথ, কসম খোদার ওটা রাসূলের পথ হতে পারে না। পারে 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 আল্লাহর রাসূল যখন দাওয়াত দিলেন আবু লাহাব মক্কার কাফেরদের কাছে, ওই সময়কার মানুষদের ভাষা ছিল আরবি, কোরআনের ভাষাও ছিল আরবি, কাজে ওরা বুঝে ফেললো বিনিময়ে মার। আর এই বাংলাদেশের মানুষের ভাষা বাংলা, আর কোরআনের ভাষা কি? বিনিময়ে এরা জামাই আদর করে খাওয়ায়, কারণ এরা বোঝে না। কথা কন না কেন? সভাপতি বাজারে গেছে, জাবের হাট, ধাপের হাট, গরুর গোশত কেজি কত? 520। সভাপতি চলে গিয়েছে। আচ্ছা যাই হোক, এখন মনে করেন চাচা আমার কোরআন পড়তে পারে, কোরআনের অর্থ জানে। ধাপের হাট বাজারে গেল, দাড়ি পাকা মুরব্বী হুজুর মানুষ, লেবাস পোশাকে। 1 কেজি গোশত দাও। গোশালায় 1 কেজি গোশত দিল 550 টাকা বা 520 টাকা কেজি। 1 কেজি গোশতের 150 গ্রাম টান মেরে দিয়েছে। চাচা বিরাট খুশি, 150 গ্রাম টান। আধা কিলোমিটার দূরে এসে চাচা চিন্তা করছে, 550 টাকা কেজি 150 গ্রাম টান দিল, এটাতে একটু কনফিউজ, একটু ওভারশিওর হওয়ার দরকার। চাচা আমার পার্শ্ববর্তী আর এক দাড়ি পাতলায় ওজন দিয়ে দেখে সর্বনাশ, 850 গ্রাম। কয় গ্রাম নেই? 150। টান দিছিল কতটা? টান দিছিল 150, আর মূলের থেকে নাই 150। কয়শো গ্রাম নাই? 300 গ্রাম নাই।
চাচা আমার পরের দিন সকালে গোশের দোকানদারের পাশে গিয়ে একটা চেয়ার নিয়ে বসছে। চাচা ওই চেয়ার নিয়ে ওই দোকানের পাশে বসে পড়ছে, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। সকাল থেকে দুপুর পর্যন্ত যতক্ষণ এই গোশের দোকানে গোশ ছিল, চাচা শুধু একটা আয়াতে তেলাওয়াত করছে। এইবার গোশ যখন বিক্রি হয়ে গেল, গোশালা চিন্তা করছে, চাচা আপনি আমার দোকানে বসে কোরআন তেলাওয়াত করার কারণে আজকের গোশটা তাড়াতাড়ি বিক্রি হয়েছে। চাচা এই গরমে কোরআন পড়েছেন, আপনার শরীর হিট হয়ে গিয়েছে, 20টা টাকা নেন, বাড়ি গিয়ে একটু মিশ্রির পানি আর ইসুফুলের ভুসি কিনে খাবেন। কারণ আমার দোকানে কোরআন পড়ার কারণে আপনার বেচা বিক্রি ভালো হয়েছে, আমার বিক্রি ভালো হয়েছে আপনার কোরআন তিলাওয়াত করার কারণে। গোশ বিক্রি হয়ে গেল, চাচা বাড়ি গেল। পরের দিন সকালে আবার চাচার দোকানের পাশে যখন গোশ বিক্রি শুরু করবে, চাচা চলে গিয়েছে এক গাদা খরিদ্দার। চাচা গতকালকে যে আয়াতটা আরবিতে বলছে, আজকে এই আয়াতটার ব্যাখ্যা শুরু করেছে, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। ওজনে কম দিও না, মানুষকে ঠকায়ও না, ওজনে কম দিও না, মানুষকে ঠকায়ও না। এইবার বলেন তো, গোশালার হাতে কি থাকে? কুপা। কুপা কুপা শামসু কুপা থাকে না, গোশ কুপায় কি দিয়ে? কুপা। কুপা এই কুপা আর থাকে ওজনে বাটকারা। চাচা গতকালকে আরবিতে তেলাওয়াত করছে, কসাই বোঝে নাই, 20 টাকা উল্টা খাইতে দিছে। আপনি কোরআন পড়ছেন বলে বিক্রি ভালো হয়েছে, আর আজকে ওই একই আয়াতের ব্যাখ্যা করছে, ওজনে কম দিও না, মানুষকে ঠকায়ও না। চাচা বাটকারা উঁচু করছে, যাবি কালকে কোরআন তেলাওয়াত করছিল, আরবিতেও বুঝে নাই, 20 টাকা উল্টা খাইতে দিছে। আর আজকে যখন এর অর্থটা ব্যাখ্যা করে শোনায় দিল, অর্থটা বলে দিল, বাটকারা উঁচু করছে। আজকের বাংলাদেশের মানুষের অবস্থাও তাই। কথা বলেন। আপনি কোরআন দিয়ে মাগরিবের নামাজ পড়বেন, কেউ কোনো রাগ করে না। কোরআন দিয়ে ঈশার নামাজ পড়বেন, কেউ মাইন্ড করে না। কোরআন দিয়ে ফজরের নামাজ পড়বেন, কেউ মাইন্ড করবে না। কোরআন দিয়ে জুমার নামাজ পড়বেন, কেউ মাইন্ড করবে না। কোরআন দিয়ে উনার বাবার মৃত্যুবার্ষিকীতে সারাদিন খতম পড়ে মুখ দিয়ে ফেনা তুলবেন, কেউ মাইন্ড করবে না। কিন্তু বাদ আসর 10 জন মুসল্লিকে নিয়ে মসজিদে যদি দারসুল কোরআন, কোরআনের তালিম দেওয়া হয়, বলে ওই হুজুর নাশকতার পরিকল্পনা চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? মাগরিবের নামাজ পড়লেন কোরআন দিয়ে, ইমাম সাহেব নামাজ পড়লো কোরআন দিয়ে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি। তারপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। সুদ খাইও না। মাগরিবের নামাজে সুদ খাওয়ার আয়াত, ঘুষের আয়াত, কোনো ডোন্ট মাইন্ড, কেন বুঝে নাই। কিন্তু যখন বাদ আসর বাদ হযরত কোরআনের তালিম দিল, কত বড় বাটপার, ওরে বাটপার। কথা কন না, ওরে বাটপার। তোমার বাপের মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম করো, আপত্তি নেই। আবার একই কোরআনের ব্যাখ্যা করলে এটা রাজনীতি। তোমার মতো বড় বাটপার এই এলাকায় আর একটা হতে পারে না। খারাপ লাগতেছে আপনাদের? আমি কারোর পক্ষে বিপক্ষে বললাম? আমি কি কাউকে গালি দিয়েছি? চলবে? তাহলে কপি টপি দেন। আরে না না, এই তো ডায়লগ দিলাম তাই ভাই। চলবে না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার কথায় কেউ রাগ করবেন না, কারণ আমি কিন্তু মানুষের সঙ্গে মিশে মনের মতো করে বোঝানোর চেষ্টা করি। মনের মতো করে বোঝানোর চেষ্টা করি। কারণ আমরা যখন বাচ্চাদেরকে এরকম প্রাইভেট পড়াতাম, যখন ধানমন্ডিতে আমি মেসে থেকে পড়াশোনা করতাম, টিউশনি করতাম, ধানমন্ডি থেকে বাইসাইকেল চালায় গুলশানে টিউশনি করছি ভাই। কত রকমের ছেলে মিলে রে বাপ, মাথা ঠিক রাখা দুষ্কার। কিন্তু আমি বাচ্চাদের সাথে মিশে যেতাম।
এমনও ছেলেপিলে ছিল গুলশানে ভাই, পানি খাওয়ার দোয়া শিখাতাম, ও আবার আরেক ভাই হুজুর চা খাওয়ার দোয়া। এত ব্রিলিয়ান্ট গুলশানের পোলা ভাই, মাঝে মাঝে দ্বিধা দ্বন্দ্বই পড়ে যেতাম। প্রতিদিন পড়ার শেষে একটু ভাত খাওয়ার দোয়া, পানি খাওয়ার দোয়া, বিভিন্ন দোয়া শিখাতাম। আরে কয় হুজুর একটু চা খাওয়ার দোয়া। মাঝে মাঝে দ্বিধা দ্বন্দ্ব। এই জন্যে কাউকে কিছু পড়াইতে গেলে, বুঝতে গেলে তাদের মনের ভিতর ঢুকতে হয়। এই জন্য আমি কিন্তু আপনাদের ভিতরে ঢুকে যেয়ে বোঝানোর চেষ্টা করছি। কষ্ট পাচ্ছেন না তো ইনশাল্লাহ? এরে ভাই, আমি যদি আপনাদের আপন না হব 3 বার কেন এ মাঠে কথা কন না কেন? পর হলি তো 1 বছরেই প্রকার পা, ঠিক নেই? কথা কি বোঝা যায়? ও বাপ, আজকে আমাদেরকে বিভিন্ন ভাবে বোঝানো হয়, ভুল বোঝানো হয়, ভুল মেসেজ দেওয়া হয়। আল্লাহর রাসূলের স্ত্রী মা আয়েশা বলছে রাসূলের চরিত্রটা কোরআন, রাসূল জীবন্ত কোরআন। আল্লাহ বলতেছে এই কোরআন দিয়ে তুমি মানুষদেরকে তাবলীগ করবে, দাওয়াত দিবে। আল্লাহ বলতেছে ইয়াতলু আলাইহিম আয়াতি, এই কোরআন মানুষদেরকে তেলাওয়াত করে শোনাবে। আর আজকের এই কোরআনের তাফসীর করলে, ব্যাখ্যা করলে, দারসুল কোরআন, দারসুল হাদিস দিলে আজকের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। এ ভাই, আপনি নিজেকে আশিক রাসূল দাবি করবেন, আপনি নিজেকে রাসূলের উম্মত দাবি করবেন, অথচ কোরআনের তালিম নেবেন না, কোরআনের ব্যাখ্যা শুনবেন না, কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিবেন না। আপনি আশিক রাসূল না, আপনি শয়তানের ভক্তবৃন্দ। কথা বলেন ঠিক না বেঠিক? তো এমন দৃশ্য কিন্তু শুনে নাই যে ওই সময় বাবা তার মেয়েকে প্রেগন্যান্ট করে দিয়েছে, বাবা তার মেয়ের কাছে জোর করে যৌন চাহিদা মিটাইতে গিয়েছে, এমন প্রমাণ আমরা পাই না। কিন্তু মুসলমানেরা বর্তমান জামানায়, বর্তমান এই সোনার বাংলাদেশে, এই সোনার বাংলাদেশে আপন বাবা তার মেয়েকে প্রেগন্যান্ট করে দিয়েছে, ওই মেয়ে সন্তানের দাবি নিয়ে আবার কোর্টে মামলা করছে। এই বাংলাদেশ। কক্সবাজারের পাগলিকে অন্তঃসত্ত্বা করে দিল। এ জাতি কত নির্লজ্জ, বেহায়া! একটা পাগলি কেউ ছাড়ে না। কতদিন যে পাগলি গোসল করে না, প্রসাব পায়খানা করে পানি নেয় না, ঝুলে শটমট, এরপরেও একটা পাগলিকে অন্তঃসত্ত্বা করে দেয়। এই জাতি তো ওই যুগের জাহেলদেরকেও হার মানায়। একটি কারণ, সেটি কোরআন অনুযায়ী রাসূলুল্লাহর জীবন আদর্শ আমরা ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কায়েম করতে পারি নাই। তার কারণেই আজকেও ওই বর্বরতার যুগ দেখা দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে এখন ইউনিয়ন ইলেকশন চলছে দক্ষিণবঙ্গে, কয়েকদিন আগের নিউজ আপনারা দেখছেন কিনা জানি না। আরে ভাই, ইলেকশন তো হইতেই পারে, এক একজনের এক একজন জনপ্রিয় প্রতিনিধি থাকতেই পারে। আর ইজ্জতের মালিক আল্লাহ, যাকে ইচ্ছা তারে মেম্বার দিবে, যাকে ইচ্ছা চেয়ারম্যান বানাবে। আরে একই ফ্যামিলির 3 জন মানুষকে কুপায়ে পুকুরের মধ্যে চুবাইয়া রেখে আসছে এই নির্বাচনকে কেন্দ্র করে। তাহলে বোঝা যাচ্ছে এই জাতি ওই যুগকেও হার মানাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজে এই জাতি এই বর্বরতার, এই মর্মান্তিক কাহিনী থেকে, এই অন্ধকার যুগ থেকে যদি নিষ্কৃতি দিতে হয়, এই জাতিকে যদি শান্তি দিতে হয়, একমাত্র রাসূলুল্লাহর আদর্শ ব্যক্তি জীবন, সমাজ জীবনে কায়েম করতে হবে, সেটা কোরআন থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল একটু একটু করে আপনাদেরকে শোনাই। ও দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ ছিল তার একটু একটু করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শোনাবো। কারণ আমি বলেছিলাম কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই উসওয়াতুন হাসানা রাষ্ট্রনায়ক হিসেবে কেমন, একজন ব্যবসায়ী হিসেবে কেমন, একজন বিচারক হিসেবে কেমন, একজন স্বামী হিসেবে কেমন, একজন বাবা হিসেবে কেমন, নানা হিসেবে কেমন, প্রতিবেশী হিসেবে কেমন, ধনী হিসেবে কেমন, গরিব হিসেবে কেমন, প্রত্যেকটা আদর্শ আজকে আপনাদেরকে শোনা যায়। প্রথম থেকে একটা একটু করে আপনাদেরকে ধরায় দেয়। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী সর্বোপরি প্রত্যেকটা মানুষের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। কাউকে ছোট করে দেখতেন না, কাউকে গালি দিতেন না, কাউকে কটাক্ষ করতেন না, হেয় প্রতিপন্ন করতেন না, কাউকে অপমান অপদস্থ করতেন না। এক কথায় এই সমাজের প্রতিবন্ধী যারা, তারা কিন্তু সমাজের মধ্যে অপমানিত, অবহেলিত আছে না নাই?
জোরে কোন। আমার ভাইরা একজনের পাও নাই, একজনের হাত নাই, একজনের কান নাই, একজনের নাক, শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী। আমার ভাইরা এমন লোক বাংলাদেশে আছে না নাই? ও দুনিয়ার মানুষ, রাসূল ডাক দিয়ে বলেন, বাবা একজনের চোখ নাই, এই লোকটাকে কানা বলে গালি দিও না, এই লোকটাকে কানা বলে ডাক দিও না, কানা বলে হেয় প্রতিপন্ন অপমান অপদস্থ করো না। একজনের পাও নাই, এর আল্লাহ এরকমটা বানাইছে তো ওর করণীয় কি? কাজে এই লোকটারে খোড়া বলে গালি দিও না। একটা লোক সাইজে কুজো খাটো, এই লোকটারে গালি দিও না। একটা লোক সাইজে একটু কালো, এই লোকটাকে কালা বলে, কালা চান বলে গালি দিও না, কালুনিয়া বলে গালি দিও না। শুনে নাও দুনিয়ার মানুষ, তোমার এলাকায় দুর্বল, প্রতিবন্ধী, খুড়া, ন্যাংরা, কানা মানুষ যদি থাকে, আল্লাহর নবী বলেন ওই মানুষগুলো হলো ওই এলাকার রহমতের দরজা, ওদের কারণে এলাকায় রহমত নাজিল হয়। আল্লাহর রাসূলের হাদিস সুনান নাসাই শরীফ, হাল তুনসারুনা ওয়া তুরসাকুনা ইল্লা বিদুআফাইকুম। আল্লাহর নবী বলেন ওই প্রতিবন্ধী, দুর্বল, তোমার এলাকার দুর্বল মানুষদের কারণে তোমাদেরকে রিজিক দেওয়া হয়, দুর্বল মানুষদের কারণে তোমাদের সাহায্য করা হয়, ওরাই হলো এলাকার রহমতের দরজা। খোড়া আছে যারা, ন্যাংরা আছে যারা, কানা আছে যারা, কুজো আছে যারা, কালা আছে যারা, ওদের কারণে এলাকায় রহমত নাজিল হয়, ওদের কারণে এলাকায় সাহায্য আসে, আল্লাহর সাহায্য আসে। এই জন্য খবরদার এদেরকে হেয় প্রতিপন্ন গালিগালাজ করবেন না। শুনে নেন দুনিয়ার মানুষ, প্রতিবন্ধীদের সঙ্গে রাসূলের কেমন আচরণ ছিল। একবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, আবার একই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই হাদিসটা একাধিক হাদিস গ্রন্থের মধ্যে পাওয়া যায়, সহিহ হাদিস। ও দুনিয়ার মানুষ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একবার আমি এক কাঁটাওয়ালা বৃক্ষ থেকে মেসওয়াক পাড়তেছিলাম। ইবনে মাসউদ বলেন, আমি একবার একটা কাঁটাওয়ালা বৃক্ষ থেকে মেসওয়াক পাড়তেছিলাম। এমন সময়, এই মেসওয়াক পাড়ার সময় এত জোরে বাতাস আসলো, বাতাসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল, বাতাস আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল। উপস্থিত লোকজন সাহাবা আজমাইন হেসে ফেলল। ওই জায়গায় রাসূলও উপস্থিত ছিলেন। উপস্থিত সাহাবারা হেসে উঠল, উপস্থিত লোকজন হেসে উঠল। আল্লাহর নবী তাদের হাসি দেখে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, ও আল্লাহর বান্দারা, তোমরা হাসলে কেন? এইবার তারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে মাসউদের জান দুইটা এত পরিমাণ চিকন, ওর চিকন জান দুটো দেখে আমরা হেসে উঠলাম। কারণ ইবনে মাসউদ যখন ওই বৃক্ষ থেকে যখন একটা মেসওয়াক পাড়তে গেল, ওই সময় তার চিকন জান দুটোর কারণে বাতাস তাকে ফেলে দিচ্ছিল। জান মানে হলো পা, এই হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত দেহ সারা সাইজে একটু চিকনা ছিল বেশি। আমি আবারও বলছি, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত সাইজে একটু চিকন ছিল বেশি, এই জন্য বাতাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল। আর সাহাবারা চিকন পা দুটো দেখে হেসে উঠেছিল। নবীজি ডাক দিয়ে বলেন, মিম্মা তাদহাকুন, তোমরা হাসছো কেন, কি ব্যাপার? সাহাবারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইবনে মাসউদের চিকন জান দুটো দেখে আমরা হাসছি। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহুমা আফকালু ফিল মিজান মিন উহুদ, ওই সত্তার কসম, যেই সত্তার হাতে আমার প্রাণ, ও কিয়ামতের মুসিবতের ময়দানে মিজানের পাল্লায়, ওজনের পাল্লায়, পরিমাপের পাল্লায় ইবনে মাসউদের চিকন পাও দুটা উহুদ পাহাড়ের চাইতে ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর চিকন পাও দেখে হাসো না, ইবনে মাসউদের চিকন পাও দুটো কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চাইতে বেশি ওজন হবে। আল্লাহু আকবার। কাজী কে চিকন, কে মোটা, কে খাটো, কে লম্বা, কে কালো, কে ধলা, এটা শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয়। শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো নেক আমল। নেক আমল। আপনার একটা পাও আছে না নাই, এটা আল্লাহ দেখবে না। আপনার একটা চোখ আছে না নাই, এটা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে আপনার নেক আমলের ঝুলি কতটা ভারী। শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো নেক আমল।
এই জন্য কোনো কানাখোড়া কুসু দেখে হাসবেন না, কটাক্ষ করবেন না, হেও করবেন না, ও দুনিয়ার মানুষ ভালো করে লক্ষ্য করবেন। এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সঙ্গে কেমন আচরণ করত। আজকে আমার দেশে ইহুদি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর নবীর সঙ্গে কেমন আচরণ ছিল ইহুদিদের, আল্লাহর নবীর সঙ্গে হিন্দুদের কেমন আচরণ ছিল, কাফেরদের সাথে, সর্বোপরি কাফেরদের সাথে কেমন আচরণ ছিল। ওই সময় ইহুদি খ্রিস্টান বেশি ছিল, ইহুদিদের সঙ্গে কেমন আচরণ ছিল আল্লাহর নবীর একটু শোনা থাকার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার আপনার এলাকায় হিন্দু ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি আছে না নাই? দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল, নবীজি কেমন ভাবে ইহুদিদের সঙ্গে আচরণ করেছেন তারও দুই একটা নিদর্শন আজকে আপনাদের দেখিয়ে যায়। আজকে হিন্দু মুসলিম বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গামা লাগতেছে। ম্যাক্সিমাম মাহফিলে গেলে আমাদেরকে চিরকুট দেওয়া হয়, হুজুর আপনি এইসব মন্দিরে কোরআন নিয়ে, হিন্দুদের মন্দির নিয়ে কোনো কথা বলবেন না। এই যে সাম্প্রতিক আপনাদের এলাকায়ও শুনেছিলাম বা নেটে দেখেছিলাম, এই এলাকায়ও নাকি হিন্দুদের ঘর বাড়ি চালায়। কিন্তু শুনে নেন, আমার প্রত্যেকটা কথা আগে শুনে নেন, তারপরে ফিনিশিং এ বিচার ফাইসালা আপনাদের হাতে দিব। ভাইরা আমার, আল্লাহর নবীর সঙ্গে ইহুদিদের কেমন আচরণ ছিল লক্ষ্য করেন। আল্লাহর নবী ইহুদিদের, কাফেররা রাসূলের বাড়ি দাওয়াত খাইছেন, আবার নবীও কাফেরদের বাড়ি দাওয়াত খাইছেন। কি সুসম্পর্ক ছিল মনে রাখবেন মুসলমানেরা। আল্লাহর নবীর বাড়ি কাফেরেরা দাওয়াত খাইছে, আবার কাফেরদের বাড়ি রাসূল দাওয়াত খাইছে। আমার ভাইরা, কাফেররা রাসূলকে অপমান করার জন্য, তারা প্রতিশোধ নেওয়ার জন্য, অপমান করার জন্য রাসূলকে দাওয়াত দিয়ে পচা আটার রুটি আর পচা জবের তেল দিয়া রাসূলকে আপ্যায়ন করেছে। রাসূল সুসম্পর্ক বজায় রাখার জন্য, সম্প্রীতি বজায় রাখার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক রাখার জন্য পচা আটার রুটি আর পচা তেল দিয়া কাফেরদের বাড়ি থেকে নবীজি খাইছে। একটা টু শব্দ রাসূল করে নাই, খেয়ে চলে আসছে। আমার এমনই একদিন এক কাফের, মিশকাতের হাদিস, এক কাফের রাসূলের বাড়ি আসলেন রাতের বেলায়। রাতের বেলায় নবীজির বাড়ি মেহমান, নবীজি মেহমান হিসেবে কাফেরটাকে গ্রহণ করলেন। ওই সময়কার মানুষদের প্রধান খাদ্য ছিল দুধ আর খুরমা খেজুর। ভালো করে মনে রাখবেন, ওই সময়কার প্রধান খাদ্য ছিল দুধ আর খুরমা খেজুর। আমার রাতের বেলায় কাফের যখন রাসূলের বাড়ি মেহমান হলো, আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা এই লোকটারে মেহমানদারি করাও। সাহাবারা মেষের দুধ দহন করলেন, একটা ছাগল থেকে দুধ দহন করলেন, খাইতে দিলেন কাফেরটারে। একটা ছাগলের দুধ খেয়ে ফেললো, আর একটা ছাগলের দুধ দহন করে খেতে দিল, খেয়ে ফেললো। তিনটা ছাগলের দুধ দহন করে খেতে দিল, খেয়ে ফেললো। চারটা ছাগলের দুধ দহন করে খেতে দিল, খেয়ে ফেললো। পাঁচটা ছাগলের দুধ দহন করে খেতে দিল, খেয়ে ফেললো। ছয়টা ছাগলের দুধ দহন করে খেতে দিল, খেয়ে ফেললো। সাতটা ছাগলের দুধ, এক মেহমান সাতটা ছাগলের দুধ খেয়ে ফেললো, খেজুর খাইলো, দুধ খাইলো। এবার কাফেরে খায় 7 পেটে আর মুমিন খায় 1 পেটে। সুবহানাল্লাহ। কাফেরে খায় 7 পেটে আর মুমিন খায় 1 পেটে। কারণ কাফেরেরা যখন খায় বিসমিল্লাহ বলে না, এই জন্য ওর খাবারে বরকত হয় না। কাফের যখন খায় ওর সাথে শয়তানেও ভাগ বসায়, এই জন্য অনেক অনেক করে খায়। আর মুমিন যখন খায় বিসমিল্লাহ বলে খায়, ওর খাবারে বরকত হয়, শয়তান ওর খাবারে ভাগ বসাইতে পারে না। বান্দা যখন আল্লাহর নাম নিয়ে খায়, শয়তান তখন পাশে বসতে পারে না, তখন মুমিন অল্প খাদ্যেই তার পেট ভরে যায়। রাসূল বলছে, দেখছো কাফেরে খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তাহলে কাফেররাও রাসূলের বাড়ি দাওয়াত খাইছে, রাসূলও খাইছে। এখানেই শেষ নয়। সব কথা সব জায়গায় বলা ঠিক না, তারপরেও বলছি, রাসূল অনেক সময় প্রয়োজনের তাগিদে কাফেরদের কাছ থেকে টাকা ধার নিছে, হাওলাত
যদি ওদের সাথে গুড রিলেশন না থাকতো টাকা কি হাওলাত নিত না? এখন আপনারা বলবেন এত বড় বড় মুসলিম বান্ধব সম্ভ্রান্ত সাহাবে থাকতে রাসূল কেন কাফেরদের কাছ থেকে হাওলাত নিলেন? এইবার এটার কারণ শুনে নেন। কারণ কোন মুসলমান সাহাবাদের কাছ থেকে টাকা হাওলাত নিলে ওরা রাসূলের কাছ থেকে তাগেদা করতো না, টাকা দাও এটা চাইতো না। রাসূল বলে সম্মানের খাতিরে বা চাইতো না, লজ্জাবোধ করত। এই জন্য রাসূল চিন্তা করতেন আমার মুসলিম সাহাবাদের কাছ থেকে নিলে এরা যদি ঠিক মতো তাগেদা না করে তাহলে আমি তো ঋণী থেকে যাব, ঋণ হয়ে মারা যাব। আর কাফেরদের কাছ থেকে টাকা চাইলে ওরা সমান তাগেদা, টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও, সমান হালকা তার কান। এই জন্য রাসূল মাঝে মাঝে ওদের কাছ থেকে হাওলাত নিছে। কেন নিছে? ওরা ঘন ঘন তাগেদা করতো, যথা সময় রাসূল ঋণ মুক্ত হয়ে যেত। তাইলে এটা কি গুড রিলেশন না হলে হইছে? হয় নাই। শুধু তা নয়, রাসূলের আদর্শ কেমন ছিল? মসজিদুন নববীতে এক ইহুদি উঠে দরদর করে প্রস্তাব করা শুরু করলো পশ্চিম দিক ফিরে। উপস্থিত সকল সাহাবী, রাসূল উপস্থিত। আলী তো রেগে টকবগে ফায়া, হুজুর বলছে খাড়াও, ওর প্রস্তাবটা ক্লিয়ার হতে দাও। ইহুদির প্রস্তাব ক্লিয়ার হয়ে গেল। রাসূল আস্তে করে ইহুদির পাশে গিয়ে বললেন, বাবা তুমি কোন ধর্মের মানুষ? ছেলেটি বলছে আমি ইহুদি ধর্মের মানুষ। বাবা এটা হলো মসজিদ, আল্লাহর ঘর, এখানে আমরা ইবাদত করি, সেজদা করি, উপাসনা করি, এটা আল্লাহর ঘর। তখন আল্লাহর রাসূল বলছে, বাবা আমরা মুসলিম যদি তোমাদের গির্জায় তোমাদের মন্দিরে যে প্রস্রাব পায়খানা করে যদি অপবিত্র করে দেয় তাইলে তুমি কি করবা? বলছে হুজুর আমাদের গির্জায় যদি এমনটা কেউ করে এক কোপে গর্দান নামিয়ে দেব। ইহুদি বলছে আর গির্জায় যদি কেউ এমনটা করে এক কোপে গলা নামায় দেব। হুজুর বলছে বাবা তোমার বিচার অনুযায়ী তোমার মন্দিরে কেউ যদি এমনটা করে এক কোপে গর্দান নামাবা, তার মানে হত্যাযোগ্য অপরাধ। কারোর উপাসনালয়ে ইবাদতের জায়গায় প্রস্রাব করে অপবিত্র করলে যদি হত্যাযোগ্য অপরাধ তোমার বিচার অনুযায়ী হয়, বাবা তুমি বলো তুমি যে এখন আমাদের মসজিদটা অপবিত্র করেছো এটাও হত্যাযোগ্য অপরাধ কিনা? বলছে হ্যাঁ হুজুর। আল্লাহর রাসূল বলে তোমার বিচার অনুযায়ী তুমি যে অপরাধ করেছো এটাও হত্যাযোগ্য অপরাধ, কিন্তু আমরা রক্তক্ষয়ী সংঘর্ষ পছন্দ করি না, অন্যায়ভাবে কাউরে হত্যা করি না। বাবা যাও তোমারে মাফ করে দিলাম, তুমি আর কখনো এমন কাজটা করবে না। ইহুদি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একা, আপনারা সংখ্যাগরিষ্ঠ, ইচ্ছা করলে আমারে মেরে দিতে পারেন, কারণ আমি যে অপরাধ করেছি হত্যাযোগ্য অপরাধ। আমার অপরাধ অনুযায়ী আপনারা মেরে দিলে কিছুই কওয়ার ছিল না, কিন্তু হুজুর তারপরেও মাফ করে দিলেন আপনার সহানুভূতি, উদারতা, ভালোবাসা, মমতা দেখে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাদের ধর্ম ছেড়ে ইসলাম ছেড়ে আপনাকে ছেড়ে যাব না, আমাকে কালেমা পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদি মুসলমান হয়ে গেল। কি সুসম্পর্ক ছিল নবীজির সাথে, কি রিলেশন ছিল। ও দুনিয়ার মানুষ, আজও বাংলাদেশের মানুষের সাথে এমন সুসম্পর্ক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বিশ্বাস করেন ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, পুকুরের পানির মধ্যে মাছ যেমন নিরাপদ, চোখের মধ্যে মণি যেমন নিরাপদ, বর্তমানে বাংলাদেশে এই 18 কোটি মুসলমানের কাছে অন্যান্য ধর্মের মানুষগুলাও তার চাইতে বেশি নিরাপদ। কথা বলেন। 750 বছর ভারত শাসন করেছে মুসলমান, 750 বছর শাসন করেছে, একটা প্রমাণ নাই কোন মুসলমান ছুরি ধরে কারোর গলায় আল্লাহু নারাই তাকবীর স্লোগান দিয়েছে, কারোর গলায় ছুরি ধরে মুসলমান বানাইছে এমন কোন তথ্য নাই। ইচ্ছা করলে খান টিপু সুলতান, বাদশা শাহজাহান, বড় বড় মুসলিম বাদশারা 750 বছর ভারত শাসন করেছে, ইচ্ছা করলে ভারতটাকে হিন্দু মুক্ত বানাইতে পারত।
এটা করে নাই, কিন্তু মাত্র 150 বছর তোমরা শাসনে এসে আমার মুসলমানদের যেইভাবে নির্যাতন চালাচ্ছ, জোর করে গরুর গোশত খাওয়ার কারণে রক্তাক্ত করে শহীদ করে দিচ্ছ, আমার মুসলমানদেরকে ধরে জোর করে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছ, এটা বাংলার মুসলমান কখনো কোনো হিন্দুর সাথে এমন আচরণ করে না। কথা বলেন ঠিক না ঠিক? এমন আচরণ বাংলার কোন মুসলমান কোনদিন করে নাই। আল্লাহর কসম, কোরআন আমার হাতে। এক সপ্তাহ আগে এক লোক আসছে আর কাছে ইসলাম কবুল করবে, এর নাম পরিতোষ। আর কাছে আসছে ইসলাম কবুল করবে, হুজুর আরে কালেমা পড়ান। আমি বললাম দেশের অবস্থা ভালো না, সাম্প্রতিক ওই মন্দিরে আগুন ধরলো, ওদিকে কোরআন রাখলো, মন্দিরে নেই নিয়ে বিশাল তোলপাড়, তুমি আবার কোন ষড়যন্ত্র করে আমারে ভাসাবা? আগে এভিডেভিট করতে হবে, আগে এভিডেভিট করতে হবে কোর্টে, তারপরে তোমাকে আমি কালেমা পড়াবো। আমি ইচ্ছা করলে পড়াইতে পারতাম না, পারতাম না, কিন্তু আমরা তা করি না। আমরা জোর জুলুম করে কাউরে মুসলমান বানাই না, জোর জুলুম করে আমাদের গরুর গোশত তোমাদেরকে খাওয়াই না, জোর জুলুম করে আমাদের ঈদগাহে তোমাদের আনি না, কিন্তু তোমরা জোর জুলুম করে আমাদের মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছ। রাসূলের আদর্শ ছিল কি? ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, কাফেরদের সাথে আমরা সেই আদর্শে বিশ্বাসী। এই তো এক হিন্দু ফেসবুক লাইভে এসে প্রচার করলো, আই লাইক বাংলাদেশের মুসলিম কালচার, বাংলাদেশের মুসলিম কালচার আমি পছন্দ করি। ওই ভারতীয় হিন্দু কালচার বাংলাদেশে ঢুকে, লোকটা কিন্তু হিন্দু, বলছে আমি নট মুসলিম কিন্তু আই লাইক মুসলিম কালচার বাংলাদেশ, আমি বাংলাদেশের মুসলিম কালচার পছন্দ করি, এদের সংস্কৃতি পছন্দ করি, এদের কথাবার্তা চলাফেরা পছন্দ করি, কিন্তু ভারতীয় হিন্দু কালচার এই বাংলাদেশে ঢুকে এই দেশটাকে অশান্ত করে তুলেছে। আমি বিশ্বাস করি আজকে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বান্দার একটা ষড়যন্ত্র চলছে। বিশ্বাস করেন এটা কোনো মুসলমান বা কোনো হিন্দু ভাইয়ের কাজ নয়, এটা তৃতীয় পক্ষ রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য ষড়যন্ত্র করেছে। কাজে এটা মাননীয় প্রধানমন্ত্রীর আসন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশের সরকার বাহাদুর, আপনার কাছে আমরা করজোরে মিনতি করি, যে বা যারা বাংলাদেশের হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে থাকতে চাই, কোন সাম্প্রদায়িক দাঙ্গা নাই, কিন্তু যারাই কোরআন রেখেছে মন্দিরে, যারাই আজকে মন্দিরে আগুন দিয়েছে, এরা যেই দলের যেই ধর্মের হোক, এদেরকে জাতির সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কথা ঠিক না ঠিক? যে দলের হোক, যে ধর্মের হোক, এদেরকে জাতির সামনে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। আগামীতে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গামা বাঁধানোর স্বপ্নেও যেন কোনোদিন না দেখে, কারণ আমার বাংলাদেশে এমন নজির আগে কোনোদিন আমরা দেখি নাই। পাশাপাশি মসজিদ, পাশাপাশি মন্দির, ওদের পুজো হইছে, আমাদের নামাজ হইতে কোনো ঝগড়া নাই। আজকে তোমরা কেন আমাদের এটা অশান্তি বাঁধানোর চেষ্টা করছো? যারাই করছে এদের শাস্তি আমরা চাই। কথা ঠিক না বেঠিক? কারণ রাসূল শিক্ষা দিয়েছে তাদের সাথে আমাদের কি রকম সম্পর্ক থাকবে। কথা ঠিক না বেঠিক? ভাই আমার 12টা 10 হয়ে গিয়েছে, আজ আর দরকার নেই। হ্যাঁ আর দরকার নেই বাপ, কারণ রাত অনেক হয়েছে, 12টায় 10 হয়ে গিয়েছে, আমি চলে যাব আবার। এখনো যদি ওয়াজ করি আর ফজরের নামাজ হবে না, আর দরকার নেই। 12টা 10 সম্মানিত উপস্থিতি, যতটুকু বললাম যা বললাম, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সব জায়গায় মানতে হবে। রাসূলুল্লাহর আদর্শ ছিল উনি ইশার পরে খুব বেশি রাত করতেন না, যথাসময় তাড়াতাড়ি ঘুমায় যেতেন ফজরের নামাজের যত্নের কারণে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি যতটুকু কথা বললাম যা বললাম, প্রত্যেকটা কথা আল্লাহ আপনার আমার জীবনে বাস্তবায়ন করার, রাসূলুল্লাহর জীবন আদর্শ কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে কায়েম করার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই বসেন, সবাই বসেন, বসেন। সভাপতি সহ বসেন, দিয়ে দেন।